হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিবিসিএস 6 সেমিস্টারের ডিএসই এডুকেশন স্মার্ট সাজেশন নিয়ে 2025-এর জন্য। কেমন? তো একেবারে আজকে বলতে পারো ডিএসই এডুকেশনের একবার লাস্ট সাজেশন। তার কারণ কি, তোমাদের কিন্তু এর আগে আমি 6 এবং 12 দিয়ে দিয়েছি। তো আজকের আলোচনাটা হচ্ছে 3 নম্বরের যে প্রশ্নগুলো হবে, মাত্র 10টা প্রশ্ন পড়লেই কিন্তু তোমরা 100% কমন পেয়ে যাবে। তো স্টুডেন্টস, ক্লাসটি বিস্তারিত আলোচনা করার পূর্বে তোমাদের বলে রাখি, আজকের এই সাজেশনটা গ্রেট এডুকেটার্স থেকে, এবং যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমার থেকে নোটসপত্র নেবে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে, অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে। শুধুমাত্র পার সাবজেক্টের 199 রুপিসের বিনিময়ে তোমরা চাইলে পারে আমাদের থেকে সমস্ত নোটসপত্রগুলো নিতে পারো। তো চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে। তোমাদের একেবারে বলতে পারো ব্রহ্মোস সাজেশন, স্মার্ট সাজেশন আজকেরটা। তার কারণ পরীক্ষার শেষ মুহূর্তে আমাদের আরও স্মার্টভাবে প্রিপারেশন নিতে সাহায্য করবে এই 10টা গুরুত্বপূর্ণ 3 নম্বরের প্রশ্ন। চলো জেনে নেই কী কী রয়েছে আজকের এই সাজেশনে। সমন্বয়ী শিক্ষা কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সমন্বয়ী শিক্ষা কি? ওকে, সমন্বয়ী শিক্ষাটা খুব ভালো করে পড়বে। দেন বলছে বার্ট্রান্ড রাসেলের লেখা দুটি বইয়ের নাম লেখো। বার্ট্রান্ড রাসেলের লেখা দুটি বইয়ের নাম লেখো, এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেন শিক্ষা বিষয়ে অ্যানি বেসান্তের অভিমত আলোচনা করো। শিক্ষা বিষয়ে অ্যানি বেসান্তের অভিমত, এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ল্যাবরেটরি স্কুলের প্রাথমিক ধারণা দাও। ল্যাবরেটরি স্কুলের প্রাথমিক ধারণা দাও, এটা হালকার উপর দেখে নেবে। নই তালিম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবেই এমন একটা প্রশ্ন। ঠিক আছে, ল্যাবরেটরি স্কুলটাও দেখে নেবে, ভালো করেই দেখে নেবে। তাহলে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 5টা হয়ে গেল। এবার পরবর্তী প্রশ্ন, ডাইডাকটিক অ্যাপারেটাস কি? এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, 6 নাম্বার প্রশ্ন। ক্লিয়ার? নেক্সট হচ্ছে অ্যানি বেসান্তের মধ্যে শিক্ষা কি? এটা তো আমরা বড়তে পড়ে নিচ্ছি মিডিয়ামে। দেন মন্তেশ্বরী শিক্ষণ পদ্ধতির 3টি নীতি, এটা হালকার মধ্যে পড়বা। মন্তেশ্বরীর মধ্যে বিদ্যালয় কি প্রকারে হওয়া উচিত? অরবিন্দের মধ্যে শিক্ষকের ভূমিকা, এটা হালকা করে দেখতে হবে। হ্যাঁ, আচ্ছা, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কবে স্থাপিত হয় বা এর স্থাপনা সম্পর্কে লিখো, এটা 7 নম্বর কোশ্চেন। জন ডিউই সম্পর্কে আমরা অলরেডি বড়তে পড়েছি। এপিজে আব্দুল কালামের অবদানও বড়তে পড়েছি আমরা, এগুলো তো বড়তেই দেখে নেব। আচ্ছা 8 নাম্বার হচ্ছে জন ডিউইয়ের মধ্যে শিক্ষা ধারণা কি, এটা 8 নাম্বার এটা। আর 9 নাম্বার হচ্ছে, এটা রাখছি আমি, অরবিন্দের মতে শিক্ষার 3টি লক্ষ্য, এটা 9। আর একটা প্রশ্ন আমি বলছি, ভালো করে পড়ে নেবে, সেটা হচ্ছে মন্তেশ্বরীর মধ্যে বিদ্যালয় কি প্রকারের হওয়া উচিত, এই প্রশ্নটা, এটা 10। এই 10টা প্রশ্ন খুব ভালো করে তোমরা দেখবে, বাকিগুলো আর না দেখলেও তোমাদের হয়ে যাবে। তো এই ছিল আজকের সাজেশন, যেখানে আমরা আলোচনা করলাম তোমাদের সঙ্গে একেবারে স্মার্ট সাজেশন। পরীক্ষা নামক যে ভয়, সেই ভয়টা কিন্তু তোমাদের থাকবে না যদি এই 10টা প্রশ্ন তোমরা ভালো করে পড়ে যাও। একেবারে শেষ, তোমরা সিবিসিএস এর একদম লাস্ট পর্যায়ে। তো আমি বলবো তোমরা কোনো রকম ফাঁকিবাজি না করে আমাদের দেওয়া যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো ভালো করে পড়ে যাও। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে, তোমাদের সঙ্গে নতুন কোনো সাজেশন নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।